মধ্যে লেখা পাঠাইছে আমার সুন্দরী মেয়ের জন্য। নবীর একজন কালো সাহাবীর সাথে আমার এই মেয়েকে বিয়ে দিব। কোনোদিন হবে না, আমার মেয়ে অনেক সুন্দরী, অনেক বড় লোক বাড়ি থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু আমি বিয়ে দেই নাই। নবীর কালো সাহাবীর জন্য আমি কেমন করে বিয়ে দেব? এবারে এই সাহাবী যে মাত্র শুনছে রে, সিং চাপুরের যুবক ভাইরা গো, যে মাত্র শুনছে, শোনা মাত্রই রে বাবারা, এই সাহাবীটা চোখ বেবে, দুইটা চোখ বেবে পানি পড়তেছে, মনটা মলিন হয়ে গেছে, চেহারাটা একবারে ছোট করে ফেলেছে। ওই সাহাবী মুখটা ঘুরাইয়া আমার নবীর কাছে একটা দৌড় মারতেছে। এই দিক দিয়া মেয়ে, ওই যে সুন্দরী মেয়ের বাবা যেই মাত্র কোরআন দিছে রে বাবা, ওই যে মেয়েটা, যেই মেয়ের জন্য আল্লাহর নবী, আল্লাহ নবীর সাহাবীর জন্য আমার নবীজি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এবার ওই মেয়েটা বাবার কাছে যায়া ডাক দিয়ে কই, ও আব্বা গো, আপনার বাড়ি থেকে তো কোনো লোককে কান্দা কান্দা বার হইতে দিই নাই। ও আব্বা গো, এই সাহাবীটা কেন এসেছিল? এই সাহাবীটা দি দেখলাম হাসতে হাসতে ঢুকছে, আবার কান্না করতে করতে বাইর হইছে। জবান খুলে বলতেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে, যেই মাত্র আমার নবীজির কাছে যেই মাত্র সাহাবীটা একটা দৌড় মারছে গো, যেই মাত্র দৌড় মারার পরে আমার নবীজির কাছে সাহাবী যাইতেছে, বা এই মেয়েটা আয়সা ডাক দিয়া কয়, আব্বা, সাহাবীটা দেখলাম হাসতে হাসতে ঢুকেছে, আবার কান্না করতে করতে বাইর হইতেছে কেন? এবারে ধনাঢ্যবান ব্যক্তি ডাক দিয়া কয়, ও আম্মা রে, তুমি এত সুন্দর মেয়ে, তুমি আমার এত সুন্দরী কন্যা, অনেক বড় লোক বাড়ি থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আমি তোমার বাবা দেই নাই, নবীর একজন কালো সাহাবীর জন্য, নবীর একজন কালো সাহাবীর জন্য আমার নবীজি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আমি তাকে না করে দিলাম। মেয়েটা মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কই, আব্বা গো। যারা এই মুহূর্তে দেখতেছেন, আমি সকলের খেদমতে, আমি গুনাহগার, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোকান পাটে না রেখে, রাস্তার মধ্যে না রেখে, আড্ডাখানায় না রেখে, আমাকে আপনাকে যাবতীয় দুনিয়ার কুকর্ম থেকে ফারেক করে বিরত রেখে, টিভির আড্ডাখানায় না রেখে, আমাকে আপনাকে আল্লাহ পাক এমন একটা জায়গার মধ্যে বসাইছেন, যেই জায়গা থেকে আল্লাহর হাবিব জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যারা এসেছেন, খোদার কসম আপনারা জান্নাতি মেহমান। আমার কথা নয়, হুজুররা আছে এখানে। রাসূল যদি এই ময়দানটাকে যদি জান্নাত বলে ঘোষণা করা হয়, তাহলে জান্নাতের ভিতরে যারা থাকে তারা কি জান্নাতের মেহমান? জান্নাতের মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই ওই জিন্দা নবীর দরবারে, যেই নবী হায়াতুন নবী, যেই নবী জিন্দা নবী, যেই নবী জি কুল মাখলুকাতের নবী, যেই নবী গুনাহগার উম্মতকে শাফায়াত করে করে জান্নাতের নেওয়ালা নবী, যেই নবী আমার নবী,
যেই নবী আপনারও নবী, যেই নবী গোটা জাহানের নবী, যেই নবী আল্লাহর পিয়ারা নবী। জবান খুলে বলেন ঠিক কিনা বলেন। খুব মনোযোগ দিয়ে বসে যাবেন, এটা একটা বেহেশতের বাগান। চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শোনানোর জন্য। দুপুর 12টায় গাড়িতে উঠছি, আপনাদের এখানে প্রায় 9টার কাছাকাছি আইসা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। যে জাম রাস্তার মধ্যে ভাবছিলাম যে আজকে মনে হয় মাহফিলে পৌঁছাইতে পারবো না, এরপরও যাই হোক আল্লাহ পাক যে আনাইছে আলহামদুলিল্লাহ বলে। সকল প্রশংসা কার। গভীর রাতের ওয়াস্ত বাবা বলছিলাম ওনাদেরকে আমারে কয়টা সময় দিবেন, 10:30 গেল 11:30 পর্যন্ত অবশেষে আপনাদের সামনে এসে হাজির হতে পারলাম। চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে কিছু শোনানোর জন্য। বাবা একটা কথা কি জানেন, বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয় ওই ওয়াজ অনুযায়ী যদি আমল হতো, খোদার কসম করে বলে দিই একটা মানুষও বেনামাজি থাকতো না। কথা বলেন না মিথ্যা বললাম? কেন? কারণ বাংলাদেশে প্রত্যেকটা রাতের বেলায় এমন কোন জায়গা নাই যে মাহফিল হচ্ছে না। হচ্ছে, কোন না কোন জায়গায় মাহফিল হইতেছে এবং হবে। কিন্তু আমি কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবো। আমি বেশি লম্বা করব না। রাত্রে 12টার পরে ওয়াজ তো বাবা এত সোজা না, মানুষ ঘুমিয়ে যায়। এই টাইমটা হলো মানুষের পারফেক্ট একটা ঘুমের টাইম। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যে ঘুম বাদ দিয়েছে আপনারা বসে আছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি মুসাফির মানুষ, আলহামদুলিল্লাহ বলতেন না? এই জন্য একটু মনোযোগ সহকারে বসে যাবেন। সকলে একটু ধরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার স্বরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের সুনামগঞ্জের সিংচাপুরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নিশ্চয় ধৈর্যশীল হবে গো, যাদের মধ্যে ধৈর্য থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাই, এক ধৈর্য, 2 নাম্বার মনোযোগ। দিতে পারবেন? দিতে পারবেন ইনশাআল্লাহ? ধৈর্য নিলে কি হবে? এই ধৈর্যশীলের সাথে কে আছে? আচ্ছা বলেন তো, যার সঙ্গে আল্লাহ আছে তার কোন ভয় আছে? আছে ভয়? একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তো ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ তো বলে দিয়েছেন, আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম, আমি আপনি কোন নবীর উম্মত হইলাম জানেননি? এ আমার সিংসাপুরের যুবক ভাইরা গো, আমি আপনি কোন নবীর উম্মত হয়েছে জানেননি? যেই নবী হলো শাফিউল মুজনবির, যেই নবী হলো ওই কঠিন হাসরের ময়দানে
গুনাহগার উম্মতদেরকে হাতে ধরে ধরে গুনাহগুলো মাফ করায়া আমার নবীর সঙ্গে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম জানেননি? আমার নবীর আগে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধু নবীকে তোমাদের জন্য প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন হিসাবে। এ বন্ধু, আমার নবীজি কেমন মায়ার নবী, আমার নবীজি কেমন রহমাতুল লিল আলামিন। নবীজিকে ভালোবাসলে কি হয় আর কোরআনকে ভালোবাসলে কি হয়, আজকে এই দুইটা সাবজেক্টের উপরে আলোচনা করে আমি আপনাদের সামনে থেকে বিদায় আরজ করব। একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। আসুন এবার শুনে নেই আমার নবীজিকে ভালোবাসলে কি হয় জানেননি? আমার নবী একদিন এমন ভাবে বসে আছে গো, আমার নবীজি এমন ভাবে একদিন বসে রয়েছে, নবীজির সামনে অনেক সাহাবে কেরামও বসা রয়েছে। অনেক সাহাবীরা আমার নবীর দিকে তাকায়া, আমার নবীর দিকে তাকায়া হাসতেছে। এবার আমার নবীর চোখের মধ্যে ধরা পড়ছে গো, আমার নবীজির কাছে ধরা পড়ছে একটা সাহাবী। ওই সাহাবী অন্যান্য সাহাবীদের মতো হাসাহাসি করে না। এই সাহাবীটা আমার নবীর দিকে তাকায়া, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া গো, চোখ বেবে ওই সাহাবীর গাল বেবে পানি পড়তেছে। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ওরে সাহাবী রে, ও সাহাবী। অন্যান্য সাহাবীরা হাসতেছে, তুমি কেন কাঁদতেছো? এবার এই সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি কেন কান্দে জানেননি? ইয়া রাসূলুল্লাহ নবী গো। অন্যান্য সাহাবীরা হাসতেছে, কারণ একটাই, আপনি রসুলকে যে চোখ একবার সচক্ষে দেখবে, ওই চোখ কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বলে দিয়েছেন, যেই ব্যক্তি আপনি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বানি, সে যেন আপনার রাসূলকে ভালোবাসলো। জবান করে বলেন আল্লাহু আকবার বলেন। এবার এই সাহাবী নাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি,
আপনি তো বলেছেন যে ব্যক্তি আপনার একটা সুন্নতকে ভালোবাসবে সে যেন আপনার রাসূলকে ভালোবাসবে, যে আপনার রাসূলকে ভালোবাসবে কানা মায়া ফিল জান্নাহ, ওই লোকটা যে আপনাকে ভালোবাসবে, যে আপনার সুন্নতকে ভালোবাসবে গো, ওই লোকটা আপনার রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরে কি হয়েছে বলো না, আমি তো তোমার কথা বুঝতে পারলাম, এবার তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করতেছো? এবারে সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কোন সুন্নত বাদ দেই না, আমি আপনার কোন সুন্নত বাদ দেই না, আমি 5 ওয়াক্ত নামাজ ও জামাতের সহিত আদায় করতেছি, আমার কোন সুন্নতের কমতি নাই, আমার কোন ফরজের কমতি নাই, আমার কোন পাগড়ি পরার কোন কমতি নাই, টুপি পরার কোন কমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার তো একটা সুন্নত বাকি রয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরে, তোমার কি এমন সুন্নত বাকি রয়েছে? এবার একটা সাহাবী ডাক দিয়ে, আল্লাহ করে জোরে বলবেন, এবার এই সাহাবীটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার একটা সুন্নত বাকি রয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরে, তোমার কি সুন্নত বাকি রয়েছে? এবার এই সাহাবীটা কান্দা কান্দা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার কোনো সুন্নতের কমতি নাই, আমার একটা সুন্নত বাকি রয়েছে, আমার উপর বিয়ে ফরজ করা, আমার উপর বিয়ে করা ফরজ হয়ে আছে, কিন্তু আমি বিয়ে করতে পারি নাই। এবার আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কেন বিয়ে করতে পারো নাই? সুবহানাল্লাহ। খুব মনোযোগ। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, না, বিয়ে করা বাকি আছে। কি করা? কি করা? বিয়ার কথা কইছি দিকে দেন, ফুলাবান্ডি আসতেছে, বিয়ার কথা কইছি দিকে ফুলাবান গুলো আসতেছে, ছোট ছোট ফুলাবান গুলো আসতেছে। এই বড় ভাই আপনারা না, কিন্তু ছোট ছোট ফুলাবান আসতেছে, বিয়ার কথা কইছি। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। নবী ডাক দেখ, মা বিয়া করবা? কই, ইয়া রাসূলুল্লাহ, এই মনোযোগ দেন, কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন বিয়া করতাম, আমার যে চেহারা, আমার চেহারা তো একবার কালো চেহারা, চেহারার মধ্যে আবার বসন্তের দাগ। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাই বিয়া করতাম, বউ আমার ঠিকই পছন্দ, বউ আর আমারে পছন্দ না। আল্লাহু আকবার বলেন না, একটু মনোযোগ দিবেন। এবার আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবীরে, তুমি কেন বিয়ে করো না? এবার এই সাহাবী ডাক দিয়া কই, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেমনে বিয়ে করতাম, আমি কিভাবে বিয়ে করব? আমি যদি পাত্রী দেখি গো, কিন্তু পাত্রী আমার পছন্দ হয়ে যায়, কিন্তু পাত্রী আমাকে পছন্দ করে না, একটাই কারণ আমার চেহারাটা হলো কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমি হলাম খাটো মানুষ। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনের মধ্যে একটা কষ্ট সারা জীবন রয়ে গেল। আমার নবী এই মজার ঘটনা, আল্লাহ পাক রাসূল বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরে, ও সাহাবীরে, ও সাহাবী, তুমি কোনো চিন্তা কইরো না, লা তাহজান, তুমি কোনো চিন্তা কইরো না, ও সাহাবীরে, যাও যাও যাও, আমি স্বয়ং নবীজি, আমি স্বয়ং নবী, আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি না বলেন তোমরা যদি যাও গো মুদি। গজল গাইলে কি কষ্ট হয়? আমার রাসূলের শান গাইতেছি, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরে কোন নবী শান গাইতেছি? আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুকে যদি না বানাইতাম আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমার বন্ধুকে সৃজন করেছি একমাত্র আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন। ওই নারে রিসালাত। খুশি না বাজার? খুশি না বাজার? জবান খোলা বলেন। বাবা কষ্ট হইতেছে? মনোযোগ দিবেন। নবীর প্রেম। কার প্রেম? নবীর। নবী ডাক দিয়া বলতেছে ও সাহাবী রে তুমি কোনো চিন্তা করো না, আমি নবীজি তোমার বিয়ের দায়িত্ব আমি রহমাতুল লিল আলামিন নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি। আরে মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। আরে মদিনা শরীফের মাটি আরে চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি না। বলেন তোমরা যদি যাও গো মদিনা। আরে মদিনা শরীফের মাঝে আরে রিয়াজুল জান্নাত আছে। আরে মদিনা শরীফের মাঝে আরে রিয়াজুল জান্নাত আছে। সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না তোমরা যদি যাও গো মদিনা। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি। আরে উড়ে যাও রে বাংলার আরে আমার সালাম কয় গিয়া গো উদাসের কইরা পাগল উদাসের কইরা পাগল ঘুমাই রইছে মদিনায় তোমরা যদি যাও গো মদিনা। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি না। বলেন তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার
মাত্র এই সাহাবীর বিয়ের ব্যাপারটা, বিয়ের বিষয়টা, বিয়ের দায়িত্বটা আমার নবী পাককে নিয়ে নিছে। এবার আওয়াজ করে বলেন, ওই সাহাবী মনটা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আরে বিয়ার কথা শুনলে কার না খুশি? আরে কথা না ঠিক কিনা বলে? বিয়ার কথা শুনলে কার না খুশিটা লাগবো? ওই দিন আমারে সাতক্ষীরা থেকে একটা ছেলে ফোন দিছে। কেডা? একটা আপনার দিকে ফুয়া কয়নি, ছেলে কইনি না, এক এক দেশের গালি, এক এক দেশের বলি। তো এই জন্য বাবা সিলেট, আসলে একটা কথা বলি, আপনারা মাইন্ড করিয়েন না। আমার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় 38টা জেলাতে আমি মাহফিল করছি। যত জেলাতে যাই না কেন, এই সিলেটের মতো ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না। কারণ এই সিলেটের মধ্যে রয়েছে বাবা শাহজালাল। কথা বলেন, সিলেটের পণ্যভূমি হচ্ছে কার উসিলায়? শাহজালাল বাবার উসিলায়। কথা বলেন ঠিক কিনা? শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশের ঘাঁটি হচ্ছে সিলেট। কেন? যিনি ইসলামটাকে প্রচার করছে উনি তো বাবা শাহজালাল। শাহজালাল বাবার আজানে গুরু গোবিন্দর বিল্ডিং চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার বলিতে। কথা বলেন ঠিক কিনা বলে? এবার সাহাবী নবী যেহেতু আমার বিয়ের দায়িত্বটা নিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই সাহাবীটা আমার রাসূলের সামনে যেই মাত্র বসে রয়েছে গো, আমার নবী ডাক দিয়া কয়, আমার একটা খাতা দাও। সুবহানাল্লাহ, আমার একটা খাতা দাও। যেই মাত্র ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নেন খাতা। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমারে একটা কলম দাও। যেই মাত্র আমার নবীজির কাছে গো এই খাতা এবং কলম আমার নবীজির হাত মুবারকে যেই মাত্র দেওয়া হয়েছে, বন্ধুরা রে আমার নবীজি এমন ভাবে হাত, এই যে খাতার মধ্যে আমার নবী একটা চিঠি লিখে দিলেন, মদিনার ধনাঢ্যবান ব্যক্তি, ও আমর ইবনে ওহাব, তোমার মেয়েকে তোমার এই সুন্দরী মেয়ে, ওই আমর ইবনে ওহাবের একটা সুন্দরী কন্যা ছিল। ওই সুন্দরীকে তার নাম ধরে কেউ ডাক দিত না। ওই সুন্দরী মেয়েটাকে এত সৌন্দর্যের কারণে, ওই মেয়েটার সৌন্দর্যের কারণে ওই মদিনার সবাই ওই আমর ইবনে ওহাবের মেয়েটাকে সবাই হুরে মদিনা বলে ডাক দিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই রে সিলেটের মানুষ, ও সিলেটের মানুষেরা রে, আমার নবীজি যেই মাত্র ওই লোকটার কাছে চিঠি দিয়া, ওই চিঠি লেখাটা দিয়া ওই সাহাবীকে ডাক দিয়ে কই, ও সাহাবী রে, আমি যা লেখা দিছি তুমি কিন্তু দেখতে পারবা না। ওই চিঠিটা নিয়া ওই যে মদিনার বড় লোক আমর ইবনে ওহাবের হাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র এই সাহাবীটা আমার নবীজি যেহেতু নিষেধ করেছে, কারণ এই চিঠির মধ্যে কি রয়েছে, আমার নবী যেহেতু নিষেধ করার কারণে এই সাহাবী আর পরবর্তী এই চিঠি মোবারকটা খুইলা দেখে নাই। কারণ কেন খুইলা দেখে নাই জানেননি? আল্লাহর কোরআনের
তা প্রমাণ রয়েছে, আলেম বসা আছে আমার পাশে। আল্লাহ তো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূল তোমাদেরকে যাহা আদেশ করে তোমরা তা মানো, যাহা নিষেধ করে তোমরা তা নিষেধ করো, তোমরা তা বর্জন করো। যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে বর্জন করে দাও। এটাই হচ্ছে সত্যিকারের আশিক রাসূলদের, এটাই একটা আদর্শ। নবী যা বলছে মানতে হবে, মানলে কি হবে? ওই যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার আমার নবীজি যেই মাত্র এই চিঠি লেখার পরে ওই সাহাবীর হাতের মধ্যে দিল, আওয়াজ করে বলেন সাহাবী বিয়ে করতে পারতেছে না, বিয়ে করব, মনটা খুশি না বেজায়? সুরে বলেন না খুশি না বেজায়? বন্ধুরা রে যেই মাত্র এই সাহাবী চিঠিটা নিয়ে একটা দৌড় মারলেন ওই যে আমর ইবনে ওয়াহাবের কাছে, যাইয়া ডাক দিয়া কয় দরজাটা খুলেন, আসসালামু আলাইকুম। দরজাটা খুলেন, ওকে এসেছো? এবার ডাক দিয়া কয় আমি আল্লাহর নবীর সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছে আমি আল্লাহর নবীর সাহাবী। কয় কোন সাহাবী? কয় আমি হলাম হযরতে সাদ সালামী। এবার যেই মাত্র দরজাটা খুললো, দরজা খোলার পরে দেখতেছে নবীর সাহাবী চলে এসেছে। ওই সাহাবীর হাতে একটা চিঠি দেখা যায়। ওই কালো সাহাবী সাদ সালামী ডাক দিয়া কয় ও মদিনার ধনাঢ্যবান ব্যক্তি, ও মদিনার বড় লোক বাড়ির আপনি মালিক, আপনাকে আল্লাহর হাবিব এই চিঠি মুবারক পাঠাইছে আপনার কাছে। একবার এই বড় লোকের এই ধনাঢ্যবান ব্যক্তিটা যেই মাত্র চিঠি খুলছে রে, এই চিঠির মধ্যে লেখা যায়, ওই চিঠির মধ্যে কি জানি লিখা দিছে গো। এই চিঠি দেখার পরে আমর ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, আরেকবার নবীর কালো সাহাবী হযরতে সাদ সালামের দিকে তাকায়। একবার চিঠির দিকে তাকায়, আরেকবার সাদ সালামের দিকে তাকায়। এবার ডাক দিয়া কয় চিঠিটা পইরা চিঠির মধ্যে লিখে দিছে হে আমর ইবনে ওয়াহাব। চিঠি লিখলে তো বলে সুদি, হ্যাঁ, অথবা প্রিয়, আসসালামু আলাইকুম, আপনার মেয়ের জন্য, আপনার সুন্দরী কন্যার জন্য আমার এই কালো সাহাবী সাদ সালামের জন্য আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলাম। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর, আল্লাহু আকবার জোরে বলতেন না। এবার চিঠি মুবারকখানা দেখা ওই ধনাঢ্যবান ব্যক্তি কন না, এটা কোনোদিন সম্ভব হবে না। আমার এত সুন্দর মেয়ে, মদিনার মধ্যে এত সুন্দরী মেয়ে নাই। আমার এত সুন্দর মেয়ের সাথে একটা কালো একটা সাহাবীর সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব, কোনোভাবে সম্ভব না। এবার কালো সাহাবী তো জানে না চিঠির মধ্যে কি লেখা দিছে। এবার কালো সাহাবী ডাক দিয়া কয় ও ধনাঢ্যবান ব্যক্তি গো, এই চিঠির মধ্যে কি লেখা রয়েছে? এবার এই ধনাঢ্যবান ব্যক্তি ডাক দিয়া কয় ও নবীর সাহাবী সাদ সালামী রে, এই চিঠির মধ্যে লিখে দেওয়া হয়েছে আমার সুন্দরী কন্যার জন্য, নবীর একজন সাহাবীর জন্য আমার
মেয়ের জন্য, নবীর একজন কালো সাহাবীর জন্য আমার এই মেয়েকে বিবাহের প্রস্তাব আমার নবী পাঠিয়ে দিয়েছে। এবার সাদে সালামীর মুখটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, চোখ বেবে পানি পড়তেছে, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে ও আমার আজকের সিংচাপুর সুনামগঞ্জের যুবক ভাইয়েরা, যাই মাত্র এই লোকটা বলতেছে, ওই সাহাবী ডাক দিয়া কয়, ও আলো ধনাঢ্যবান ব্যক্তি, এই চিঠির মধ্যে কি লিখছে? বলতেছে আমার নবী নাকি পাঠাইছে চিঠির মধ্যে লেখা পাঠাইছে আমার সুন্দরী মেয়ের জন্য নবীর একজন কালো সাহাবীর সাথে আমার এই মেয়েকে বিয়ে দিব। কোনোদিন হবে না, আমার মেয়ে অনেক সুন্দরী, অনেক বড় লোক বাড়ি থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু আমি বিয়ে দেই নাই। নবীর কালো সাহাবীর জন্য আমি কেমন করে বিয়ে দেব? এবারে এই সাহাবী যে মাত্র শুনছে রে, সিংচাপুরের যুবক ভাইয়েরা গো, যে মাত্র শুনছে, শোনা মাত্র রে বাবারা, এই সাহাবীটা চোখ বেবে, দুইটা চোখ বেবে পানি পড়তেছে, মনটা মলিন হয়ে গেছে, চেহারাটা একবারে ছোট করে ফেলেছে। ওই সাহাবী মুখটা ঘুরাইয়া আমার নবীর কাছে একটা দৌড় মারতেছে। এই দিক দিয়া মেয়ে, ওই যে সুন্দরী মেয়ের বাবা যেই মাত্র কোরআন দিছে রে বাবা, ওই যে মেয়েটা, যেই মেয়ের জন্য আল্লাহর নবীর সাহাবীর জন্য আমার নবীজি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এবার ওই মেয়েটা বাবার কাছে যাইয়া ডাক দিয়ে কই, ও আব্বা গো, আপনার বাড়ি থেকে তো কোনো লোককে কান্দা কান্দা বার হইতে দিই নাই। ও আব্বা গো, এই সাহাবীটা কেন এসেছিল? এই সাহাবীটা দিয়ে দেখলাম হাসতে হাসতে ঢুকছে, আবার কান্না করতে করতে বাইর হইছে। জবান খুলে বলতেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে যেই মাত্র আমার নবীজির কাছে যেই মাত্র সাহাবীটা একটা দৌড় মারছে গো, যেই মাত্র দৌড় মারার পরে আমার নবীজির কাছে সাহাবী যাইতেছে, বা এই মেয়েটা আয়সা ডাক দিয়া কয়, আব্বা সাহাবীটা দেখলাম হাসতে হাসতে ঢুকেছে, আবার কান্না করতে করতে বাইর হইতেছে কেন? এবারে ধনাঢ্যবান ব্যক্তি ডাক দিয়া কয়, ও আম্মারে, তুমি এত সুন্দর মেয়ে, তুমি আমার এত সুন্দরী কন্যা, অনেক বড় লোক বাড়ি থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আমি তোমার বাবা দেই নাই, নবীর একজন কালো সাহাবীর জন্য, নবীর একজন কালো সাহাবীর জন্য আমার নবীজি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আমি তাকে না করে দিলাম। মেয়েটা মাথার মধ্যে হাত দিয়া ডাক দিয়া কই, আব্বা গো, দূর থেকে যেন একটা টারে, ও আমার আব্বা গো, ও আমার আব্বা, আপনি কি করেছেন? ও আব্বা, আপনি কি করেছেন? ও আব্বা গো, আপনি কি আমার সৌন্দর্যটাই শুধু দেখলেন? ও আব্বা গো, আপনি একটা বিষয় কি লক্ষ্য করেন নাই? আমার মতো ভাগ্যবান আর কে আছে গো? আমার মতো ভাগ্যবান আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী হলো মদিনার রহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। বাবা কাকে বিদায় করে দিয়েছেন? আরে আমার মতো ভাগ্যবান আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী মদিনার রহমাতুল লিল আলামিন। আরে যেই নবী হাসরের ময়দানে তোর হবে, যেই নবী সুপারিশ করলে আজকে আমি জান্নাতে যাবো,
তাড়াতাড়ি ছেলেটারে ফিরান। আমার নবী যদি শুনে আপনি আমার নবীর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, আমার নবী কষ্ট পাবে। বাবা পিতাকে ফিরান। ডাক দিয়া কই মারে, আমি তো তাকে বিদায় করে দিয়েছি অনেকক্ষণ আগে। আব্বা ছেলেটাকে তাড়াতাড়ি ফিরান, যদি আমার নবী যদি শুনে আমার নবী কষ্ট পাবে। আল্লাহ তো বলেছে, আল্লাহ তো বলেছে আমার বন্ধুরে যে কষ্ট দিব সেজন্য আমি আল্লাহকে কষ্ট। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে যেই মাত্র সাহাবী বাজারের মধ্যে চলে গেলেন কি করার জন্য? বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। যাওয়ার পরে সাত সালামি বিয়ের বাজারের সামগ্রী লইলেন। কত কিছু লাগে বিয়ের মধ্যে, বউ লেগা লাল জারি, নীল জারি, আলতা, চুমু, আর কি ফেরেন লাভলি লাগে না রে বউ? লাগেনি? সিলেটে এই এলাকাতে লাগেনি? লাগে, কত কিছু লাগে। বিয়ের বাজার টাজার করছে, খুব মনোযোগ দেন। বিয়ের বাজার টাজার করছে, করার পরে হযরতে সাদ সালামি নবীর কালো সাহাবী একটু খেয়াল করে দেখলেন কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কোথা থেকে যেন এই জিহাদের ধ্বনি আসলো গো। দোকানদার বাইরে জিজ্ঞেস করে, ও বাইরে কিসের আওয়াজ আসলো? ওই দোকানদার ভাই ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী রে, ওই যে কাফেরেরা, ওই যে বেঈমানেরা আমার নবীজির উপরে ঝাঁপায় পড়ছে, আর আমার নবীজি যুদ্ধের ডিক্লার দিয়ে দিলেন, জিহাদের ডিক্লার দিয়ে দিলেন। এবার এই সাদ সালামি বিয়ে করতে পারে না। একটা আশা ছিল বিয়ে করবে, নববধূ নতুন বউ ঘরে আনবে, তার একটা ফরজ আদায় বাকি ছিল, ওই ফরজ আদায়টা করে ফেলবে। এবারে দেখেন এই সাদ সালামি কি করলো। আসলে মূলত এই সাদ সালামি মূলত কামের পাগল ছিল না, এই সাদ সালামি মূলত পাগল ছিল আল্লাহর হাবিবের প্রেমে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার আজকে সিং চাপুরের যুবক ভাইয়েরা, যেই মাত্র এই সাদ সালামি বাজারগুলো হাতের মধ্যে নিল, যেই মাত্র শুনেছে আল্লাহর হাবিব তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকতেছে, আমার নবীজির উপরে কাফের বেঈমানেরা ঝাঁপায়া পড়ছে। এবারে সাদ সালামি ডাক দিয়া কই, আরে বিয়া কইরা কিতা করমু? যেই নবী না আসলে নামাজ ভাইতাম না, যেই নবী না আসলে রোজা পাইতাম না, যেই নবী না আসলে হজ পাইতাম না, যেই নবী না আসলে আমরা যাকাত পাইতাম না, যেই নবী না আসলে সালাম শিখতে পারতাম না, যেই নবী না আসলে মেহমানদেরকে কিভাবে মেহমানদারি করাতে হয় তা জানতে পারতাম না। আইরে আমার সিলেটের মানুষ, ও সিলেটের মানুষেরা শুনবো, সাদ সালামি ডাক দিয়া কই, কার জন্য কি করমু? এবার এই সাদ সালামি একটা দৌড় মারছে, ডাক দিয়া কই, বাইরে বিয়ের বাজার গুলো তুমি রেখে দাও, আগে বলো জিহাদের সরঞ্জামি, জিহাদের কাপড় চোপড় কোন জায়গার মধ্যে পাওয়া যায়? দোকানদার ডাক দিয়ে কয়, এই তো সামনে পাওয়া যায়। নবীর সাহাবী সাদ সালামি
বিয়ের বাজারগুলো ফেলে দিয়ে একটা দৌড় মারছে জিহাদের বাজার করার জন্য। ওই দোকানে যা ডাক দিকে, বাইরে আমাকে যুদ্ধের পোশাক দাও, তলোয়ার দাও, আমি জিহাদের ময়দানে যাব। যেই নবীর জন্য নামাজ পাইলাম, সব কিছু পাইলাম, ওই নবী জিহাদের ঘোষণা করেছে, আমি জিহাদের ময়দানে চলে যাব, আমাকে তুমি যুদ্ধের পোশাক দাও। এবারে সাত সালামি যুদ্ধের পোশাক পরিয়া একটা দৌড় মারছে গো যুদ্ধের ময়দানে। আর এই দিক দিয়া নবীর কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার সাহাবী তো সাদ সালামি, সে বাজার করতে গেছিল, বাজার না করিয়া সেই যাই মাত্র খবর পাইছে আপনি রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছেন, আপনি রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছেন, সে আর বাজার করে নাই, সে বাজারের গুলো ফালায়া এই বাজারের টাকা দিয়া সে যুদ্ধের পোশাক পয়রা সে যুদ্ধের ময়দানে নেমে গেছে, জিহাদের ময়দানে নেমে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবি মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আসে না মোরার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে, আসে না মোরার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে। নবী স্বপ্ন যুগে দেন গো দেখা, প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাওলানা। কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে। হায়রে নবীরে কাদাইলের কাদবা রুজুহা শোরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ছবি তোলেন, ছবি তুলেন। এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? ঘটনাটা একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। যে ছেলেগুলো মাহফিল করছে, এরা যদি দেখেন একটা, এদের মাথায় কেমন একটা চিন্তা আছে দেখেন। এ সমস্ত ছেলেরা
গানের দিকে দাবিত থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? গানের দিকে দাবিত থাকে বেশি। কিন্তু এই ছেলেগুলা প্রথম বার্ষিকী দেখেন, প্রথমবারে এত বড় করছে, আলহামদুলিল্লাহ। আর তাদেরকে যদি একটু উৎসাহ দেন, আমরা বুঝেন কত বড় করবো। আমি তো দেখো অবাক, প্রথম বছরে এত বড়। আপনারা যদি একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ আরো বড় হতো না? আমি আসলাম নরসিংদী থেকে, নরসিংদী গিয়ে বলবো যে না, সিংচাপুরের মানুষ অনেক অমায়িক মানুষ, তারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। তারা মাহফিলের মধ্যে শরীক থেকে আল্লাহ রাসূলের শান শুনে, আল্লাহ রাসূলের শান শোনার জন্য তারা বিশাল আয়োজন করে। ছেলেগুলো যদি চাইতো গান গাইতে পারতো, গান গাওয়াইতে পারতো, পারতো কিনা বলেন? হ্যাঁ মুরব্বী, বুঝো না? ও মুরব্বী বাজান কই যায়? হ্যাঁ এই মুরব্বীর জায়গা দেন। ও বাজান আইবো 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 আইবো। আরে মুরব্বী কইলেও বিপদ, মুরব্বী কইছিলাম আইস মারছেন সবাই। মুরব্বী কইছি আমরা আইস মারছেন। আচ্ছা মুরব্বীর কি মুরব্বী কইতাম না? আচ্ছা বাবের কিতাব কা কোন যাব? হ্যাঁ মুরব্বীরে তো মুরব্বী কই দেব, মুরব্বী কইছে আর আইস মারছে, ওই যে মুরব্বী। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আমি বুঝি, আমি বুঝি। আচ্ছা আপনারা বলেন, এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার বলে? কারাগারে খুশি? দুইটা হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, দুইটা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া। খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনার চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আমিন। আপনার খুশি না বেজার? আমি এই আমি কাউকে হাসির খোরাক দিচ্ছি, বলেন এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই না? একটা বাউল গান যদি এখানে দেন, বাউল গান দিলে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ হইতো। এরপরও যে রাত্র একটা কটা বাজে, প্রায় 1:30টার কাছাকাছি, 1:30টা বাজে। এত রাত্রে দেখেন আপনারা বসে আছেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ রাসূল দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা করেছে, সার্টিফিকেট দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে মানি কি মানি না? সাহাবায়ে কেরামদেরকে মানি কি মানি না? ও বাবা জানেন, আপনি যদি এখন মারা যান, আপনি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, কিন্তু যদি আজকে মারা যান, এত লক্ষ টাকা, এত কোটি টাকার কোনো দাম। আপনি মারা গেলে দেখবেন আপনার সন্তানেরা টাকা ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যাবে। এই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীজির 10 জন সাহাবীর মহব্বতে আমি আপনাদেরকে বলবো, শুনেন, জীবনে কত টাকা কত দিক দিয়ে উড়াইছেন, তাদের পাশে থেকে একটু সহযোগিতা করে যদি মাহফিলে যদি 10টা টাকা দেন, এই 10 টাকা কাল হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জীবনে কত দিক দিয়ে কত টাকা উড়াইছেন, এবারে কিছু ভালো কাজে কিছু ব্যয় করেন। আমি 10 জন সাহাবীর মহব্বতে 5,000 টাকা করে আমি 10টা লোক চাই যে হুজুর আমি নবীকে ভালোবেসে। দেখেন একটা কথা চিন্তা করেন, যাদের মা নাই, আচ্ছা এখানে কার কার মা নাই? দুইটা হাত তুলেন।
কার মা নাই দুইটা হাত তোলেন। দেখেন আজকে যদি মা যদি থাকতো, মাকে পান এনে দেওয়া লাগতো, সুপারি এনে দেওয়া লাগতো, বিভিন্ন মা যেটা পছন্দ করে ওইটা এনে দেওয়া লাগতো, কিন্তু আজকে মা নাই। আচ্ছা দুইটা হাত তোলেন তো কার বাবা নাই? আল্লাহ তুমি তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। জোরে বলেন আমিন। এই 10 জন সাহাবীর মহব্বতে আমি 10 জন লোক চাই যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলে 5,000 টাকা দেব। আমি 10 জন লোক চাই যে বলেন, সাহস করে বলেন, আজকে দেওয়া লাগবে না, আগামী বছর মাহফিলের আগে আপনারা দিবেন এই মাহফিলের জন্য যে হুজুর আমি 5,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। নাম কি? আল্লাহ পাক এই দান কবুল করো। জোরে বলেন আমিন। মারহাবা মারহাবা জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ মোহাম্মদ আব্দুল বারিক মিয়া আল্লাহ এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য 5,000 টাকা দিল 10 জন সাহাবীর মহব্বতে। ও আল্লাহ গো, আল্লাহ তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। বাকি আছে 6 জন। ও মুরব্বি 100 টাকা দিছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলেন, এটা শরম না বাবা। বলেন আমি 10 জন লোক চাইছি, 1 জন হয়ে গেছে, বাকি আছে 9 জন। যে হুজুর সাহস করে বলেন যে হুজুর আমি আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। নাম কি ভাইয়া? কাউসার আহমেদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান। মোহাম্মদ কাউসার আহমেদ ভাই আগামী মাহফিলের জন্য তিনি 5,000 টাকা দিবেন। ও আল্লাহ গো, আল্লাহ তুমি এই দান কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন না আমিন। 2 জন হয়ে গেছে ভাই, আরেকজন বলেন, আর 8 জন দরকার ভাই। বলেন যে হুজুর আমি আগামী বছর 5,000 টাকা দেব এই মাহফিলের জন্য, আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য। হুজুর আমি 5,000 টাকা দেব আগামী বছর মাহফিলের জন্য। বলেন ভাই, ভাই বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেব। আরে ভাই টাকার জন্য এত চিন্তা করতেছেন, এই মুহূর্তে চোখ বন্ধ হলে আপনি 1 টাকার মালিক হবেন। আপনার গর্ব বউ পর, ছেলে মেয়ে পর, আপন যা দিবেন তাই আপন হবে। মাহফিল দিবে, মাহফিলের একটা কথা শুনে আপনি আমল করবেন, যদি আমলটা করেন এই মাহফিল সার্থক হয়ে যাবে। এই মাহফিলের উসিলায় যেই লোকটা আমল করলো, ওই আমলওয়ালা যদি মুনাজাত করে, ওই মুনাজাতের উসিলায় আমাদের আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করতে পারে। বলেন যে হুজুর আমি আগামী বছর 5,000 টাকা দেব। বলেন ভাই নাম কি? বেলাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ মোহাম্মদ হেলাল ভাই আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা দিলেন। আল্লাহ নবীর 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবী, 10 জন সাহাবীর মহব্বতে, আল্লাহ তোমার বন্ধু নবীর মহব্বতে আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ 5,000 টাকা দিলেন হেলাল ভাই। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ তুমি তার আব্বা আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরে আজকের সওয়াব কানা তুমি কবুল করে নাও। উচ্চ আওয়াজ করে বলেন আমিন। আরেকজন বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেব। 3 জন হয়ে গেছে অলরেডি, আর বাকি আছে 7 জন। নাম কি? রইস আলী। আল্লাহু আকবার বলেন। হাজী সাহেব নি? আল্লাহু আকবার বলেন। হাজী সাহেব উনি আগামী বছর মাহফিলের জন্য, হাজী রইস আলী সাহেব আগামী বছর মাহফিলের জন্য তিনি 5,000 টাকা দিবেন। জোরে বলেন আমিন। মারহাবা মারহাবা জাযাকাল্লাহু খায়রান। মাবুদ আল্লাহ হাজী রইস আলী সাহেব
আগামী বছর মাহফিলের জন্য তিনি 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানের ওসিলা করে আল্লাহ তুমি ওনার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ ওনার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। জবান খুলে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। কলিম ভাই আল্লাহ মাহফিলের মধ্যে নগদ 500 টাকা দিয়েছে। ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ মাহফিলের মধ্যে 500 টাকা দান করেছে। আল্লাহ 500 টাকা বড় না, 1000 টাকা বড় না, 5000 টাকা বড় না। আল্লাহ তোমার এই বান্দাগুলি যে মাহফিলের মধ্যে তোমার সাক্ষী রাখাছে, তোমার প্রেমের নিয়া, তোমার প্রেম নিয়া, তোমার বন্ধুর প্রেম নিয়া এই মাহফিলের মধ্যে যে শরীক হইতেছে, মাবুদ আল্লাহ তুমি তাদের এই দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন না আমিন। আর 60 জন বাকি আছে না 6 জন ভাই বলেন যে হুজুর আমি 5,000 টাকা কি দিব? দুই ফালি মানে দুই মণ ফালি দিও, দুই ফালি দান দিবে। নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আগামী বছর মাহফিলের জন্য 2 ফালি দান দিবে। আল্লাহ তুমি ওনার দান কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন না আমিন। বলেন যে হুজুর 5,000 বাদ দিলাম, হুজুর আমি আগামী বছর মাহফিলে 3,000 টাকা দেব। বলেন বলেন যে হুজুর আগামী বছর মাহফিলে 3,000 টাকা দিবে, 1 বছর পরে দিবেন 3,000। ভাই বলেন বলেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি 3,000 টাকা দেব। ভাই বলেন কেউ নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা ঠিক আছে, আপনারা জাম যতটুকু তৌফিক আছে আপনারা বলেন যে হুজুর আমি 1,000 দেব, 1,500 দেব, 2,000 দেব। আপনার বলেন যে হুজুর আমি এত না এত দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নাম কি? সুলেমান ভাই 1,000 টাকা দিয়েছেন। মোহাম্মদ সুলেমান ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। ওরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, পরে পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে নাই। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলেন আসেননি ভাই কেউ? মোহাম্মদ মাইনুদ্দিন ভাই আল্লাহ তার মা বাবার জন্য 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আল্লাহ গো তার আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আর কেউ আসেননি ভাই? 2,000 আব্দুর রহিম ভাই 500 টাকা দিছে, আল্লাহ পাক ওনার দান কবুল করে। জোরে বলেন। ও আব্দুর রহিম ভাই দিছে 2,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। মোহাম্মদ আজিমউদ্দিন ভাই আগামী বছরের জন্য 2,000 টাকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহিম ভাই ও আজিম ভাই আল্লাহ ওনারা আগামী বছর মাহফিলের জন্য 4,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাদের দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের আব্বা আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। জবান করে বলেন আমিন।
আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য দিবে 2000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো গো আল্লাহ, তুমি তার দান কবুল করিয়া আল্লাহ তুমি তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। মোহাম্মদ সাইফুল ভাই আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আরশাদুল ভাই আল্লাহ মোহাম্মদ আরশাদুল সাহেব আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দিবে। আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় নাও। জোরে জোরে বলেন না আমিন। আজকের মোহাম্মদ আজকির আল্লাহ 200 টাকা দিয়ে আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ তুমি তার আম্মা আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। ভাই বলেন আর কেউ দিবেন? মোহাম্মদ জামাল ভাই আল্লাহ 200 টাকা দিয়ে তিনি মা বাবার জন্য দোয়া চাইছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের। ইমন আহমেদ আল্লাহ মুসলমান মাহফিলের জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তার দানের ওসিলায় আল্লাহ তুমি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করো। রহমত আলী ভাই আগামী মুসলমান মাহফিলের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দান কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ রিপন ভাই আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য তিনি দিবেন 1000 টাকা। রিপন ভাই ভাই আপনারা বলেন আর কেউ দিবেন নি? সংসাপুরের পুপাড়ার মোহাম্মদ বাসুদ ভাই আগের বছর মাহফিলের জন্য 500 টাকা দান করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। জোরে বলেন আমিন। মোহাম্মদ আরিফুল মিয়া আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ 2000 টাকা দান করেছে। মাবুদ ও আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তার দানের ওসিলা করে আল্লাহ তুমি তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হুসেন আহমদ ভাই আল্লাহ আগামী বছর দিবে 5000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো না। জবান খুলে বলেন না সবাই আমিন। আর কেউ দিবেন? মোহাম্মদ আব্দুল কাদের মিয়া আল্লাহ 200 টাকা দিয়ে তার মা বাবার জন্য দোয়া চাইছে। মাবুদ আল্লাহ তুমি তার মা বাবার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, বলেন কেউ দিবেন নি?
ইদ্রিস আলী সাহেব আল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা দান করেছে, আল্লাহ যারা দান করবে করেছে, আল্লাহ তুমি সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন না আমিন। মোহাম্মদ মাসুম শহীদুর রহমান ভাই আগামী বছর দিবে 1000 টাকা। নাম কি দা? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই দিবে 2000 টাকা। আল্লাহ তুমি ওনার দান কবুল করো। শহীদুর রহমান ভাইয়ের দান কবুল করো। আল্লাহ এই দানের ওসিলা করে তাদের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ সিজ্জিল ভাই দিল 500 টাকা। আল্লাহ তুমি দান কবুল আর মঞ্জুর করো। আল্লাহ গো, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ তুমি তাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মোহাম্মদ মজিদ মিয়া আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য দিব 2000 টাকা। আল্লাহ এই দান কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। সোহাগ মিয়া আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাদের দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আল্লাহ তাদের দান কবুল করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল মদিনা রেস্টুরেন্ট, সিরাজগঞ্জ বাজার। আল মদিনা রেস্টুরেন্ট, ওনার মালিক, রেস্টুরেন্টের মালিক দিব 10,000 টাকা। জোরে হোক আলহামদুলিল্লাহ বলো। আপনারা খুশি ছিল? এই আলমদিনা রেস্টুরেন্টের মালিকের ওনার আব্বা আম্মার জীবনের গুনাহ এবং ওনার ব্যবসার মধ্যে বরকত দান করে। জোরে বলেন আমিন। এই আল ইনসাফের ইনসাফ যুব সংগঠনের একজন সদস্য দিব কত? 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মারুফ ভাই দিব 500। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দান কবুল করো। জোরে বলেন আমিন। নাহিদ ভাই দিবে আগামী বছর 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের দান কবুল করো। জোরে বলেন আমিন। ইকবাল ভাই না, মোহাম্মদ ইকবাল মিয়া মা বাবার জন্য দোয়া চেয়ে আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন 2000 টাকা দিয়ে। আল্লাহ তুমি ওনার মা বাবার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। ভাই আর কেউ আছেন? যদি থাকেন আপনারা ওই পরবর্তী মাহফিল কমিটির সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জনাব আলী সাহেব উনি আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজিজুল না, মোহাম্মদ আজিজুল ভাই আগামী বছর দিবে 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করুক। যদি দুনিয়াতে বেঁচে না থাকে আল্লাহ পাক জান্নাত নসিব করুক। জোরে বলেন আমিন। জাহিদুল আর তুহিন ভাই আগামী বছর দিব পেঁয়াজ 10 কেজি নিয়ে দেব। 10 কেজি পেঁয়াজ দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
অনুরোধ করতেছে হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সুরটা একটু দিবা। হ্যাঁ, আমাকে অনুরোধ করতেছে, আপনারা কি বলেন, দিব? জুবাইর ভাই দিবে 1000 টাকা। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। অনুরোধ করছে হাফিজুর রহমান সিদ্দিকী সুর দিতাম, দিব? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিকের দল, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে তোমার আপন রাসূল হবে না। এরে নবীর উম্মতের দল, ইমানদার হয়ে যদি কবরে যাও, আল্লাহ রাসূল তুমি মরতে দেরি হবে, আল্লাহ রাসূল তোমাকে কুলে নিতে দেরি হবে না। শাকিল নগদ 500 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। একটার ভিতরে না আরেকটা লাগাই দিছি। শেষ হয়েছে? এটা কার কণ্ঠ? এটা হলো হাফিজুর রহমান সিদ্দিকী। এগুলো লেখা নেই, এগুলো লেখা আছে, একটা দিতে আর একটা দিতেছে। এই শুনেন, হাফিজুর রহমান সিদ্দিকী। এই ভাই ভাই আস্তে শুনেন, জিকির হইতো নি দেব। কেডা কেডা জিকির করতে না দুই হাত তোলেন। ওই করতো না, করতো না, করতো না, না 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 না। ওরে পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হাত তোলা বলা, টিকরা বলা। গলা না মাইক রে। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ পাক গলার মধ্যে বরকত দান করে, জোরে বলেন আমিন। এক মাহফিলে গিয়ে কইতাম, পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হুট কইরা দিও বাবা, আমি আর সামনে খেল করছি না। মাহফিলে শেষে দি সামনে দেখি তুই 3 পাগল বোয়া। উম্মা আল্লাহরে কি কত মাহফিলে শেষে দিন বিরিয়ানিও নাই, খিচুড়িও নাই, আখনিও নাই, দেখি মাহফিলে শেষে তাওয়ারও কইছিলাম। গান গাইলাম, ওরে পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। 3 পাগল কয়, এই তো ধর কি কইলেন আপনি? আমরা পাগল মানুষ, আপনি না করছেন আমরা জিলাপি না দিত। এই আপনার সাথে আমরা কোনো সম্পর্ক নাই, আপনার ওয়াজ শুনতাম না। আমরা ভাবলাম আমি তো এই কথা কইছি না, আমি তো সন্দেহে কইছি। মা মাহফিলে পরে তাবার কাছে জিলাপি আমাকে, বাবা রে আমারে ভরে দিস, ওনাদেরকে ভরে দিস। আগে 3 পাগল ঠেমা। আল্লাহু আকবার। কুশিনা বাজার। এই আল্লাহু আকবার জোরে বলেন। যে আলোচনাটা তুলেছিলাম, এই শুনেন, কথা বলেন না ভাই। যে আলোচনাটা তুলেছিলাম, নবীর একজন কালো সাহাবী, শেষের কথাটা একটু শুনবেন। একটু আপনার যদি বলেন আমি বলবো। আমি তো আমি মিলাদ করে মোনাজাত দেব, বলবো। এটা মোনাজাতের আগে বলে দিই, মোনাজাতের আগে আমরা সুযোগ দিলে চলবে। মোনাজাতের আগে আমি সুযোগ দেব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে মেলাদের আগে জি বুঝতে পারছেন, যে ক্লোজ করে ফেলবেন। আমি মোনাজাতের আগে সময় দিলে আপনাকে বলে দেব, ভালো হবে। আপনি 5 মিনিটের মধ্যে ওয়াজটা ক্লোজ করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। এবার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছিল, মনে আসেনি?
যুদ্ধের সাহাবী যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এই কালো সাহাবী শহীদ হয়ে গেলেন। বন্ধুরা রে, আমার যে মাত্র সাহাবী শহীদ হয়ে গেছে, নবীজির কাছে খবরটা চলে আসলো। এবার আল্লাহর নবী একটা সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ সালামীর জন্য আমার নবীজি সমস্ত সাহাবে কারামদেরকে নিয়ে ওই যে সাদ সালামের লাশটাকে খোঁজাখুঁজির জন্য রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে গো, যুদ্ধের ময়দানে যাবার পরে এই সাহাবীর লাশটা যে মাত্র বাইর করলো, এই মনোযোগ দেন, আমার নবীজি সাদ সালামের লাশটার দিকে তাকায়া আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আর ডাক দিয়া কয়, দুনিয়ার সুখ পাইছস না রে সাদ সালামি, দুনিয়ার সুখ শান্তি তুই পাও নাই, কিন্তু আমি রাসূল বলে দিলাম তুমি সুখ করবা ওই যে জান্নাতের মধ্যে জান্নাতি হুরদের সাথে। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে আমার নবী সামনে এই সাদ সালামি লাশটাকে নিয়ে আসলেন। আমার নবী দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমার নবী কেঁদে দিলেন। সমস্ত সাহাবে কেরাম আমার নবীর দিকে ফলো করতেছেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আমার নবীজি একবার সাহাবীর লাশের দিকে তাকায় তাকায়া তাকায়া আমার নবীজি কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরেকবার আমার নবী উপরের দিকে যাই মাত্র তাকাইছে রে বন্ধু, সাহাবে কেরামরা তাকায় দেখতেছে আমার নবীজি এই সাদ সালামের লাশের দিকে তাকায়া আমার নবী কাঁদছিল। আবার যাই মাত্র উপরের দিকে তাকানোর পরে গো তাকায়া দেখা যায় আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। যাবার কোন বলেন আল্লাহু আকবার বলেন। যেই মাত্র সাহাবে কেরামদের চোখের মধ্যে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একটা বিষয় জানতে চাই। আমার নবী কই কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার দেখলাম সাদ সালামের লাশের দিকে তাকায়া আপনি কান্নাকাটি করতেছেন, আবার দেখলাম উপরের দিকে তাকায়া আসমানের দিকে তাকায়া আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি গো? আমার মনোযোগ শেষ করে দিচ্ছি। আমার নবী একটা, আল্লাহু আকবার জোরে বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ওরে আমার প্রাণের সাহাবীরা রে, আমি যেই মাত্র আমার এই সাদ সালামের এই লাশের দিকে যেই মাত্র তাকাইলাম, আমি মনে মনে চিন্তা করতেছি এই সাদ সালামি তো বিয়ে করতে পারে নাই, এই সাদ সালামি তো কামের পাগল না, এই সাদ সালামি তো আমি রাসূলের প্রেমের পাগল। আমি যেই মাত্র এই সাদ সালামের জন্য আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করার জন্য আমি যেই মাত্র আসমানের দিকে তাকাইলাম রে সিংসাপুরের বন্ধুরা গো, আমি যেই মাত্র ফরিয়াদ করার জন্য আসমানের দিকে তাকাবো, আমি লক্ষ্য করে দেখতেছি রে বন্ধু, আমি আসমানের দিকে যেই মাত্র তাকাইলাম, তাকানো মাত্র দেখতেছি আমার এই সাদ সালামের জন্য জান্নাতি হুরেরা একটা দৌড় মারছে, দৌড় মাইরা তারা প্রতিযোগিতার মতো দৌড় মারছে, কার আগে কে আসবো। আমি এই চমৎকার কাহিনী দেখা আমি রাসূল আর থাকতে পারি নাই, এই কাহিনী দেখা আমি রাসূল মুস্কি হেসে দিয়েছি। এই জন্য বলেন
নবীর প্রেমের দরকার আছে না নাই? নবীর প্রেমে পাগল হইছে, পাগল হওয়ার কারণে জান্নাতের হুরেরা পাগলা বিয়া করতে পারে নাই। সাদ সালামি, এই সাদ সালামির জন্য জান্নাতি হুরেরা পাগল হয়ে দৌড় দিছে। তাইলে আমরা যদি নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, আল্লাহ যে নবীকে একবার স্বপ্নে দেখলে রাসূল বলেছে শয়তান সব সুরত ধরতে পারে, আমি নবীর সুরত ধরতে পারে না। নবীকে যদি কেউ স্বপ্ন যুগে একবার দেখে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আপনারা আওয়াজ করে বলেন, নবীর প্রেম নিয়ে মহব্বত দিয়ে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, ও আল্লাহ মরার আগে একবার নবীর দিদার দিও, আর নবীর দিদার পাইলে সরাসরি জান্নাতের মেহমান। তাইলে আমার নবী বাংলা করে আয়সা দেখা দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই ছিল ওয়াজ। আপনাদের কাছে একটাই মেসেজ দিব, সামনে রমজান আসতেছে, এই রমজানের 30টা রোজা কে কে রাখবেন? দুইটা হাত তুলেন। যারা রাখবেন না, যারা সেরি খাইবেন 8টা 9টার দিকে আবার সিবাত গিয়া টানবেন, হ্যাঁ কিন্তু হাত তুললেন না বলো। কারা কারা 30টা রোজা রাখবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে 30টা রোজা রাখার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিল সহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। ভাইজান এখন মিলাদ হয়ে যাবে, আপনারা একটু ভিতরে চলে আসেন। এতক্ষণ ধরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত মিলাদ হবে, মিলাদের পর সংক্ষিপ্ত দোয়া হবে। এর আগে আমি এই মাহফিল আয়োজন করতে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের প্রকাশ করছি। আমি আশা করবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা টাকা দিয়ে সহায়তা করেছেন: মোহাম্মদ সানাউর আলী, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ সুরত আলী, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ মুজিবুর রহমান ইয়াহিয়া, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ ইজাদুর রহমান, সিংসাপুর পূর্বপাড়া; মোহাম্মদ অ্যাডভোকেট আমির আলী, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ সুলমিয়া, মামদপুর; মোহাম্মদ হাসান কবির, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ আশরাফুল হক, সিংসাপুর পূর্বপাড়া; মোহাম্মদ আমিনুল হক, সিংসাপুর মাছপাড়া; মোহাম্মদ জমির মিয়া মাজন, সিংসাপুর পূর্বপাড়া; মোহাম্মদ সেনামুল হক মাজন, সিংসাপুর। মুনাজাত করে দেব। আল্লাহুম্মা আমিন। ওহে আল্লাহ, নাহি কেহ তোমার সমান, কৃপা চাহে দোনো কুলে কাদির সুবহান। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও
আলামিন, ও দয়াল আল্লাহ, ও মায়ের আল্লাহ গো, সিং চাপুরের যুব সংঘের উদ্যোগে, আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে আজকের সুন্নি মহাসম্মেলনের মুনাজাতের মধ্যে আল্লাহ শরীক হয়ে গেলেন গো আল্লাহ। মাবুদ ও আল্লাহ গো, মুনাজাত হইতেছে মাবুদ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ গো মাবুদ, আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আল্লাহ গো এই মাহফিলের জন্য যারা, আগামী বছরের জন্য যারা দান করেছে, আল্লাহ দান করেছে, করবে, করতেছে, আল্লাহ তুমি প্রত্যেকের দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না গো কার জানি আব্বা নাই, কার জানি গো জনম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যায় মাই সেরে গেল জনমের গিয়া, আর কারে ডাকিব মাবুদ। জানি না এই মা ডাকার জন্য কে জানে কার মারে হারায় আজকে তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, যারা হাত বাড়িয়েছে আল্লাহ তুমি সকলের আল্লাহ জীবনের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বাদ আসর হইতে আল্লাহ এই পর্যন্ত যারা কোরআন হাদিসের আল্লাহ কথা বলে গিয়েছে, আল্লাহ তুমি এই কোরআন হাদিসের যা কিছু বর্ণনা করেছে, আল্লাহ এই আলোচনার উপরে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, লাইনে লাইনে লাগাবেন না, লাইনে লাইনে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ও মায়ের আল্লাহ, কার জানি গো জনম দুঃখী মা অন্ধকার কবরে, আল্লাহ অনেকে বাড়িতে যাবে, অনেকে মারে ডাক দিবে, ও আম্মা আমি ওয়াজ থেকে এসেছি, আল্লাহ আমি জলসা থেকে এসেছি, আল্লাহ ও আল্লাহ গো, অনেকে মাকে ডাক দিবে, ও আম্মা গো আমি মাহফিল থেকে এসেছি। অনেক সন্তান আছে রে বাড়িতে যাইয়া মারে মা বইলা ডাক দিতে পারতো না, বাবারে বাবা বইলা ডাক দিতে পারবো না। আল্লাহ গো, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। আল্লাহ গো, আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, আল্লাহ আপনি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, ও আল্লাহ গো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত তুমি আমরারে দান করে দাও। আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতটাকে বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াময় প্রভু গো, আল্লাহ আল্লাহ গো, আজকের মাহফিলের আয়োজক কমিটিদের মধ্যে আল্লাহ যারা রয়েছে, আমার প্রত্যেকটা কমিটি ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এই মাহফিলটাকে তুমি প্রতি বছর কায়েম আর দায়েম তুমি রাখিও গো মাবুদ। মাবুদ
গো তুমি প্রত্যেকের আল্লাহ তুমি আল্লাহ সুস্থ জীবন দান করে দাও আল্লাহ বা সুস্থভাবে মাহফিলে যাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিহি নূরে আরশিহি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।